যেটা বলছিলাম, প্রবাবিলিটি এর ক্ষেত্রে এই জিনিসটা খুবই জরুরি যে আমরা যে প্রবাবিলিটিটা বের করব সেই প্রবাবিলিটির ডেফিনিশনটা কীরকম, মানে তার ফর্মুলাটা কীরকম এবং তার লিমিটটা কী, এতটুকু জানলে আপাতত বেসিক কাজগুলো সম্ভব। তো গতদিন যেটা বলেছিলাম যে প্রবাবিলিটি কোনো একটা ঘটনার উপর বেস করে হয়। যেমন এখানে একটা কয়েনকে টস করা হয়েছে, এই যে কয়েনটাকে টস করা হয়েছে এটা একটা ঘটনা, এটা একটা ইভেন্ট, একটা ইভেন্টের উপর বেস করে আমরা প্রবাবিলিটি বের করি। তো একটা ইভেন্ট যদি হয় ই, সেই ইভেন্টের প্রবাবিলিটি অফ পি, মানে কোনো একটা ঘটনা যদি ঘটে তার প্রবাবিলিটিটা বের করার নিয়ম হচ্ছে ওই ঘটনার যে ফেভারেবল আউটকাম হয় বা এক্সপেক্টেড আউটকাম হয়, সেই ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তোমাদের কি কতদিন পড়াচ্ছিলাম? ও তোমাদের সাথে প্রথম? ও আমি মনে করেছি তোমাদের কতদিন পড়াইছি, অবশ্যই কতদিন পড়াইছি তো এই জন্য ওইভাবে বলতেছি। ঠিক আছে, মন দিয়ে শোনো। প্রবাবিলিটি আমরা বের করব কোন একটা ঘটনা থেকে। একটা ঘটনা না ঘটলে আসলে তার প্রবাবিলিটি হওয়ার কিছু নাই। বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ না হলে পরে তখন তার কোনো প্রবাবিলিটি নির্ণয় করা যায় না। যেমন গতকালকেই সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল, এক সময় মনে হচ্ছিল যেন ইন্ডিয়াই জিতে যাচ্ছে, পরে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা জিতে যাচ্ছে, লাস্টে গিয়ে কিন্তু সাউথ আফ্রিকা হেরে গেল, তাই না? এই যে যখন একজনের গোয়া হয় তখন কিন্তু ওইখানে লেখা দেখায় কার জেতার সম্ভাবনা কত পার্সেন্ট। এর জেতার সম্ভাবনা 70%, এর হেরে যাওয়ার সম্ভাবনা 30%। একজনের জেতার সম্ভাবনা জানলে আর একজনের হারার সম্ভাবনাটা আমরা জানতে পারি। প্রবাবিলিটিতে কোনো একটা ঘটনা লাগবে যার উপর বেস করে তার সম্ভাব্যতা নির্ণয় করা যাবে। তো কোনো একটা ঘটনা মানে ইভেন্ট, কোনো একটা ইভেন্টের যে প্রবাবিলিটি পি, আমরা এটা ডিনোট করছি কোনো একটি ঘটনা ঘটবে যার প্রবাবিলিটি অফ পি এইটি ইকুয়াল টু হয়ে থাকে ওই ঘটনার যে ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল আউটকাম হয়ে থাকে। এইখানে টোটাল আউটকাম বলতে কি বোঝায় আর ফেভারেবল আউটকাম বলতে কি বোঝায়? যেমন কয়েনটাকে টস করা হয়েছে, এখানে বলা হয়েছে একটা কয়েনকে টস করা হয়েছে। একটা কয়েনকে টস যদি আমরা করি, এটা হচ্ছে মনে করো একটা কয়েন, এই কয়েনটাকে যদি আমরা ওয়ান টাইম টস করি, ওয়ান টাইম যদি টস করি তাহলে পাবো আমরা হয় হেড না হলে টেল, এই দুইটার একটিই পাবো, এছাড়া আর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। তার মানে এইটা আমরা নিশ্চিত যদি আমরা কয়েনটাকে টস করি তাহলে সম্ভাব্য যতগুলো আউটপুট হতে পারে তা আমরা জানি। সম্ভাব্য ততগুলোই আউটপুট হতে পারে, এক হয় হেড না হলে টেল, আর কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নেই একবার টস করলে। তেমনি ভাবে ভাবতে পারো ডাইস যেটা আছে, এই ডাইসকে যদি একবার রোল করো, ওয়ান টাইম যদি রোল করা হয় তাহলে দেখা যাবে একবার রুটিকে ই করলে পরে আমরা এখানে পাবো হচ্ছে 1 2 3 4 5 6 সম্ভাব্য 6টি আউটপুটই পাওয়া যাবে, এর বেশিও হবে না কম হবে না। তাহলে এই যে একটা ঘটনা ঘটলে তার সম্ভাব্য যতগুলো আউটপুট হতে পারে, যেটা আমরা জানি কতগুলো হতে পারে সেটা কিন্তু আমরা জানি যে কোনো ঘটনার ক্ষেত্রে। যেমন ভারত আর সাউথ আফ্রিকার খেলায় আউটপুট দুইটার একটিই হবে, হয় জিতবে নাহলে হারবে, এটা আমরা নিশ্চিত। তার মানে আমরা সম্ভাব্য কতগুলো আউটপুট হতে পারে তা জানতে পারি। এই সম্ভাব্য যতগুলো আউটপুট হতে পারে তাদের যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, সেইটাকে বলা হয় টোটাল আউটকাম বা স্যাম্পল স্পেস। এটাকে স্যাম্পল স্পেসও বলা হয় অনেক সময়, টোটাল আউটকাম বা স্যাম্পল স্পেসও বলা যায়। তো এইটাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি এরকম, যেমন এইটা একটা সেট এস, এইটা হচ্ছে আমার টোটাল আউটকাম, এটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে কয়েনকে একবার টাচ করলে এখানে পাওয়া যেতে পারে হেড অথবা টেল, এদের দ্বারা গঠিত সেট এস, এইটাই হচ্ছে টোটাল আউটকাম অথবা স্যাম্পল স্পেস। এই যে এখানে টোটাল আউটকামের কথা বলছি, এটা হচ্ছে সেটাই।
একবার কয়েনের ক্ষেত্রে টোটাল আউটকাম হচ্ছে 2, আর লুডোর গুটিকে একবার রোল করলে তার আউটকাম সম্ভব টোটাল 6। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইখানে দুইটার একটি হবে, কিন্তু আমরা যখন কয়েনকে টস করি ঠিক ওই মুহূর্তে কি হবে আমরা সেটা কিন্তু জানি না। আমরা যেটা জানি না ওইটাই হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম যদি আমরা জানতে পারি। যেমন আমরা এইটা জানতে পারি, যদি এখানে হেড হয়, টস করার পরে যদি আউটপুট হিসেবে হেড পাই, হেড কিন্তু একবারই পাবো, একাধিকবার পাওয়ার সুযোগ নেই। তার মানে হেড কতবার পাবো? শুধুমাত্র হেড, অনলি হেড পাবো একবার, অনলি হেড পাবো একবার। সো এই এক হচ্ছে ফেভারেবল আউটকাম বা এক্সপেক্টেড আউটকাম। তার মানে হচ্ছে এইখানে যে ফেভারেবল আউটকাম হবে সেটা হবে 1 আর টোটাল আউটকাম হবে 2। যদি কয়েনকে একবার টস করি সেই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেই ঘটনাটাই যদি শুধুমাত্র হেড হয়, অর্থাৎ শুধুমাত্র হেড হওয়ার প্রবাবিলিটি হবে 1/2। অনুরূপভাবে বলতে পারি যে শুধুমাত্র টেল হওয়ার সম্ভাবনা, শুধুমাত্র টেল হওয়ার সম্ভাবনা, ফেভারেবল আউটকাম টেল কয়বার হতে পারবে? একবারই। সো এক্সপেক্টেড অর ফেভারেবল আউটকাম ইজ 1। আমরা এটা লিখে নেব, ফেভারেবল অর এক্সপেক্টেড আউটকাম এটাকে কিছু একটা দ্বারা প্রকাশ করে নিতে পারো, যেটা হচ্ছে এফ ইকুয়াল টু 1। ঠিক আছে, আর যদি আমাদের টেল হয় তাহলে আমরা লিখতে পারি ফেভারেবল আউটকাম টেল 1। তার মানে হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 2। এখন 1 বাই ডিভাইডেড বাই 2 মানে আমরা জানি 0.5 হয়, আর 0.5 হওয়া মানে কিন্তু আমরা জানি যে 100 দ্বারা গুণ করলে 50% হয়। তার মানে হেড পয়েন্টকে একবার টস করলে হেড হওয়ার সম্ভাবনা 50%, টেল হওয়ার সম্ভাবনা 50%। এখানে একটা কোশ্চেন সেট করা আছে, একটা কয়েনকে টস করার পরে কি কি সম্ভাব্যতা এখানে পাওয়া যেতে পারে যদি শর্ত এইরকম গুলো দেওয়া থাকে। এগুলো যেমন শর্ত, যেমন অনলি হেড বলা হয়েছে, অনলি হেড মানে শুধুমাত্র হেড। তার মানে হচ্ছে এইটাই প্রথমটাই আমাদের লেখার সময় কিন্তু এইভাবে লিখে নিতে হবে যে এরকম যদি ট্রি করে নাও তাহলে খুবই ভালো হয়, এতে বুঝতে সুবিধা হবে। কারণ এই ট্রি থেকে সহজে এখানে বোঝা যায় যে এইটা স্যাম্পল স্পেস হচ্ছে এরকম আর এর ফেভারেবল আউটকাম এরকম হতে পারে। কোশ্চেনে চাইছে শুধুমাত্র অনলি হেড, অনলি হেড মানে এই অংশটা আমরা লিখে নিব যে এইটা ফেভারেবল আউটকাম ফর অনলি হেড 1, আর হচ্ছে স্যাম্পল স্পেস বা টোটাল আউটকাম হচ্ছে এইরকম, এটা হচ্ছে ইকুয়াল টু 2। তাহলে এরপরে লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ প্রবাবিলিটি, তারপর হচ্ছে লিখতে পারে যে এই অংশটা এটা হচ্ছে সূত্র। এখানে ইভেন্ট বলতে এই হেড হওয়াটাকে বোঝানো হচ্ছে অনলি হেড। এখানে যদি কেউ এইভাবে না লিখে এখানে লেখে একদম স্টেটমেন্টটা অনলি হেড তাহলে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল। এই অংশটার ক্ষেত্রে কিভাবে করব? তার মানে এইটার ক্ষেত্রে আমরা বের করতে হবে প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট 1 হেড। এইট ইকুয়াল টু আমরা বুঝতেই পারছি এখানে হবে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তো এইটা করার জন্য আমাদের ফেভারেবল আউটকাম এফও এইট ইকুয়াল টু নিতে হবে হচ্ছে অ্যাট লিস্ট 1 হেড। এইটার ক্ষেত্রে স্যাম্পল স্পেস কোনটা? স্যাম্পল স্পেস কিন্তু এইটাই আছে, তাই না? অ্যাট লিস্ট 1 হেড মানে কি? কমপক্ষে একটা হেড থাকবে, তার চেয়ে বেশি থাকলেও চলবে, কিন্তু এইখানে আছেই মাত্র 2টি। তার মানে এখানে এই 1কেই বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানেও ফেভারেবল আউটকাম বলতে শুধু একটি হেডকেই বোঝাচ্ছে, অর্থাৎ এটাও 1। সো এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই টোটাল আউটকাম হচ্ছে 2। বুঝতেছো? এরপর একটা আসো সি নাম্বারটা, অ্যাট মোস্ট 1 টেল। এইটার ক্ষেত্রে ফেভারেবল আউটকাম কত হবে? মানে সর্বোচ্চ, অ্যাট মোস্ট মানে সর্বোচ্চ যেটা হয়, তাহলে সর্বোচ্চ একটি টেল থাকতে পারবে। তার মানে সর্বোচ্চ যদি 5 হইতো তার মানে 4ও হইতো, 3ও হইতো, 2ও হইতো, 1ও হইতো, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আছেই শুধুমাত্র একটা। তো সেই ক্ষেত্রে আমরা ধরেই নিব যে এটার ফেভারেবল আউটকাম হচ্ছে 1 আর টোটাল আউটকাম তো আমরা জানি 2। এটার ক্ষেত্রে 1/2ই হবে। বুঝতেছো কথাগুলো? এইখানে যদি হেড না লিখে টেল লেখা হতো
বুঝতে পারতা? এখানে যদি টেল না নিতে হেড লেখা হতো, এইটা কি বলা আছে এক্স্যাক্টলি টু টেল। এই কন্ডিশনটা দেখো এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে মানে স্যাটিসফাইড করে না, ডেফিনিশন যেটা সেটাকে আনস্যাটিসফাইড করে। সো এইটাকে আমরা আনডিফাইন্ড হিসেবে এই কন্ডিশনের ক্ষেত্রে আনডিফাইন্ড হিসেবে নিতে পারি। This probability is undefined based on sample space. This sample space. এই কন্ডিশনটা আনডিফাইন্ড হচ্ছে এই স্যাম্পল স্পেসের উপর বেস করে। তোমাদের পরীক্ষায় যখন এরকম করার পরে এইরকম একটা সিচুয়েশন দেওয়া হয় তখনই প্যাচ লেগে যায়, কিন্তু এটা হওয়া যাবে না। তোমাকে দেখতে হবে এটা কন্ডিশন ফিল আপ করে না, সো ইটস নট স্যাটিসফাইড দ্য গিভেন কন্ডিশন অর অমুক ফর্মুলা অমুক মেথড, এটাকে ওই মেথডটাকে স্যাটিসফাইড করে না, সো ইটস অ্যান আনডিফাইন্ড অর আনএক্সপেক্টেড কন্ডিশন। এরকম একটা কিছু লেখা যেতে পারে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এখন আসো, যদি এইরকম হইতো, এখন যদি এইরকম হইতো a coin tossing a coin 2 times, then what is the probability of getting this condition? Condition এগুলো রাখলাম। যদি কয়েনকে এখন 2 টাইম টস করি তাহলে এই কন্ডিশনগুলোর উপর বেস করে প্রবাবিলিটি গুলো কিরকম হতে পারে। তো যখন 1 টাইম টস করেছি তখন হয়েছে হয় হেড না হলে টেল। তো 2 টাইম টস মানে সেকেন্ড টাইম টস, অর্থাৎ 2 টাইম যখন টস হবে তখন হবে যেরকম এই হেড থেকে এখানে হেড হতে পারে অথবা টেল হতে পারে, এখান থেকে হেড হতে পারে অথবা টেল হতে পারে, মানে কম্বিনেশন যে কোনো কিছু হতে পারে। খেয়াল করো, একটা কয়েনকে যদি তুমি প্রথমে টস করো তাহলে সম্ভব হেড অথবা টেল দুটোর একটা কিছু হবে। এরপরে যদি আরো একটা কয়েন নিয়ে টস করো, ওই পরের বারও হয় হেড হবে না হলে টেল হবে। তো একটা কয়েনকে টস করে হচ্ছে কম্বিনেশন হয় 2, আর দুইটা কয়েনকে টস করলে কম্বিনেশনই 4 হওয়ার কথা। কারণ দেখো প্রথমবার টস করেছো, প্রথম কয়েন হেড করেছে, দ্বিতীয়টা টস করেছো হেড করেছে, হতে পারে তার মানে গেল হেড হেড হবে। অথবা যদি দ্বিতীয়বার টেল হইতো তাহলে হয়তো হেড টেল, যদি প্রথমবার টেল হইতো তাহলে পরের বার হেড করলে হয়তো কি টেল হেড, যদি দ্বিতীয়বারও টেল করতো তাহলে হয়তো টেল টেল, মানে কম্বিনেশনটা বোঝাই যাচ্ছে। তো এই জিনিসটাকে একদম ট্রি আকারে দেখা যায়। এই ট্রিটা হচ্ছে যে হরাইজন্টালি হয়ে গেছে, এটাকে কেউ যদি এরকম ভার্টিক্যালি ভাবেও ট্রি ডিজাইন করে তাও অ্যাকসেপ্টেড, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় বেশিরভাগ বইগুলোতে এইভাবে করেছে, তোমরা বোঝার সুবিধার্থে এই ভার্টিক্যাল ভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, যদি ফার্স্ট টাইম টস করার সময় হেড টেল হয়, সেকেন্ড টাইমে হেড হইতে পারে টেলও হইতে পারে, দ্বিতীয়বারও হেড হইতে পারে টেল হইতে পারে। এই জায়গাতে স্যাম্পল স্পেসটা কেমন হবে? স্যাম্পল স্পেসটা আমরা এইখান থেকে নিব, হেড হেড এরকম হতে পারে, হেড টেল এরকম হতে পারে, টেল হেড হইতে পারে, টেল টেল হইতে পারে। এই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, এই কন্ডিশনের উপর বেস করে। এখন এই স্যাম্পল স্পেসের উপরে, এই স্যাম্পল স্পেস টোটাল ইকুয়াল টু আমাদের কাছে কিন্তু 4, কারণ এখানে 4টা কম্বিনেশন পাওয়া গেছে। এখন প্রথমে আসি অন দি হেড। সো দ্য প্রবাবিলিটি অফ অন দি হেড, অন দি হেড যখন বলেছি এই ক্ষেত্রে আমাদের ফেভারেবল আউটকাম আর টোটাল আউটকাম অলরেডি আমরা জেনে ফেলেছি, এটা 4। ফেভারেবল আউটকাম কি হবে? শুধুমাত্র হেড, অনলি হেড মানে শুধুমাত্র হেড। এইখানে আমরা দেখব শুধুমাত্র হেড কোথায় কোথায় আছে। আমরা দেখতে পাই এইখানে শুধুমাত্র হেড আছে, টেল নেই, বাট এখানে হেড থাকলেও টেল আছে, তার মানে এইগুলো আর নেওয়া যাবে না। তাহলে ফেভারেবল আউটকাম কত হচ্ছে? 1। অনলি হেডের ক্ষেত্রে ফেভারেবল আউটকাম 1, সো 1/4। 2 নম্বর, অ্যাট লিস্ট 1 হেড, কমপক্ষে একটা হেড থাকবে। কমপক্ষে একটা হেড, যদি কমপক্ষে কোনো জায়গাতে হেডের সংখ্যা হয় 2, তার মানে হচ্ছে 2 এর উপরের সবগুলোই হবে, মিনিমাম 2, তার মানে তার উপরের গুলো হতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে কমপক্ষে একটা হেড কোথায় কোথায় আছে? কমপক্ষে একটা হেড এখানে আছে, কমপক্ষে একটা হেড এখানে আছে, কমপক্ষে একটা হেড এখানে আছে। টোটাল ফেভারেবল আউটকাম কত হচ্ছে? 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল ফেভারেবল আউটকাম হচ্ছে 3, আর টোটাল আউটকাম আমরা জানি 4। এইটার ক্ষেত্রে কেমন হবে বলো? স্যার কমপক্ষে একটা হেড থাকে, যতগুলো একের বেশি থাকবে ততগুলো কাউন্ট, সবগুলো কাউন্ট হবে।
একটা হলেও কাউন্ট, দুইটা হলেও কাউন্ট, তিনটা হলেও কাউন্ট, যতগুলো হবে ততগুলোই কাউন্ট হবে। ঠিক আছে, এইটা কি হবে? অ্যাট মোস্ট ওয়ান টেল, সর্বোচ্চ একটা টেল থাকতে পারবে, তার মানে দুইটা টেল থাকা যাবে না, সর্বোচ্চই থাকবে একটা। সর্বোচ্চ থাকা মানে এইখানে একটা টেল আছে, এইখানে একটা টেল আছে, এই দুইটাই অ্যাকসেপ্ট থাকবে, এইটা কিন্তু নেওয়া যাবে না, তাই না? তাহলে আমরা বলতে পারি এইটার ক্ষেত্রে ফেভারেবল আউটকাম হচ্ছে 2 ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 1/2। বোঝা যাচ্ছে? আর লাস্টেরটা এক্স্যাক্টলি 2 টেল, এক্স্যাক্টলি 2 টেল এর ক্ষেত্রে ফেভারেবল আউটকাম কত হবে? হ্যাঁ, 1/4 এক্স্যাক্টলি 2 টেল মানেই হচ্ছে অনলি টেল, না অনলি 2 টেল এভাবে বলা যায়, অনলি 2 টেল, তাই না? এক্স্যাক্টলি 2 টেল মানে অনলি 2 টেল, অথবা ইকুয়ালি 2 টেল, অথবা লাইকলি 2 টেল। শব্দ এখানে কয়েকটা ইউজ হয়। এক্স্যাক্টলি এইখানে এরকম হতে পারে যে অনলি ইউজ হইতে পারে, ইকুয়ালি ইউজ হইতে পারে, আর ইউজ হইতে পারে হচ্ছে লাইকলি। এই দুই ভাবে ইউজ হইতে পারে। এই রহমান, তুমি ওইদিকে যে বসো তো, আনালে একদম পিছনে বসো, আনালে সামনে এসে বসো। হ্যাঁ, একদম লাস্টে ছিল, একেবারে সবার লাস্টে থাকবে, আরো লাগে একদম লাস্টে সিটে বসো, ঠিক আছে? আর যদি ওখানে বসে বিরক্ত লাগে 16 তলায় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে কি শব্দগুলো বুঝতে পেরেছো? পারা যাচ্ছে? শিওর? থ্রি টাইমস এই রেজাল্টগুলো বের করো তো। অফকোর্স ফার্স্টে ট্রিটা ডিজাইন করবা, আগে ট্রি ডিজাইন করবা, তার পাশে স্যাম্পল স্পেসটা এরকম সেট আকারে লিখবা, দেন কোশ্চেনে অ্যান্সার করার সময় ফেভারেবল আউটকাম কত এটা লিখবা, এরকম করে একদম সুন্দর করে করতে থাকো তো দেখি। আচ্ছা দেখো, যারা ভার্টিক্যালি ভাবে ট্রি লেখার চেষ্টা করছো, কেন আমরা হরাইজন্টালি লিখি জানো? ওই যে কম্বিনেশন করে স্যাম্পল স্পেসগুলো এখানে লাইন বাই লাইন লেখা যায়। তোমরা ভার্টিক্যালি করতে পারো, নো প্রবলেম, যার যেভাবে কমফর্ট ফিল করো সেভাবেই লেখো। তো আমরা যেহেতু এখানে 3 টাইমস এর কথা বলা হয়েছে, তো ফার্স্ট টাইমে আমরা এরকম করে নিতে পারি, এই যে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এটা হেড, এটা টেল। সেকেন্ড টাইম, থার্ড টাইমে কি হবে? এখানে হেড, এটা টেল, এটা হেড, টেল, হেড, টেল, হেড, টেল। এই হচ্ছে আমাদের ট্রি হবে। 3 টাইমস বলে এটা হলো 1 টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। এইখান থেকে আমরা স্যাম্পল স্পেসটা এইভাবে নিতে পারি, স্যাম্পল স্পেস এস ইকুয়াল টু এই যে হেড হেড হেড, আমরা লিখতে পারি হেড 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 কমা, এরপর হলো হেড হেড টেল, হ্যাঁ হেড হেড টেল কমা, এরপরে হচ্ছে এইখান থেকে হেড টেল হেড, এরপরে হচ্ছে হেড টেল টেল। এখন আবার এইটা টেল হেড হেড, তারপর হচ্ছে টেল হেড টেল, তারপরে হচ্ছে টেল টেল হেড টেল টেল টেল। এই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। আর এই কতগুলো সম্ভাব্য আউটপুট বের হবে তা আমরা টু দি পাওয়ার n দ্বারা বের করতে পারি। n মানে হচ্ছে হাউ মেনি টাইমস আর ইউ টাচিং, ঠিক আছে? সো এইটা আসার পরে এখন এখানে প্রশ্ন হচ্ছে অনলি হেড, শুধুমাত্র হেড আছে, এমন ফেভারেবল আউটকাম কয়টা হতে পারে? শুধুমাত্র হেড আছে একটি জায়গা, আর বাকি যেখানেই যাও
কোথাও না কোথাও কমপক্ষে একটা টেল আছে, শুধুমাত্র হেড একটি। সো আমরা বলবো ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, এটা হচ্ছে প্রবাবিলিটির ফর্মুলা। সো আমরা ফেভারেবল আউটকাম পাচ্ছি অনলি হেডে 1, আর টোটাল হচ্ছে আমাদের 8, স্যাম্পল স্পেস ইজ 8। অ্যাট লিস্ট ওয়ান হেড মানে কমপক্ষে একটি হেড আছে, তার মানে কি একটা হেড হলে হবে, দুইটা হেড হলে হবে, এখানে সর্বোচ্চ আছে 3টা পর্যন্ত, তার মানে 1 2 3 সব অ্যাকসেপ্টেড। তার মানে 1 2 3 যদি আমরা চেক করি, এটাতে কমপক্ষে একটা হেড আছে, এটাতে আছে, এই সবগুলোতে কমপক্ষে একটি হেড আছে, এর অধিকও আছে, কিন্তু অ্যাট লিস্ট মানে আমরা মিনিমামটা ধরে তার উপরের সবগুলো নিব। সো এখানে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 7। সো আমাদের ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম এখানে হবে 7/8। ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2, এটা ছিল 10, এটা হচ্ছে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। এখন আসো অ্যাটমোস্ট ওয়ান টেল মানে হচ্ছে সর্বোচ্চ একটা টেল আছে, সর্বোচ্চ একটা টেল আছে কোথায় কোথায়? সর্বোচ্চ একটা টেল আছে এখানে, 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 আর কোথাও নাই। সব জায়গাতে কমপক্ষে 2টা করে টেল আছে, কিন্তু এই মাত্র 3টি স্পেস রয়েছে যেখানে সর্বোচ্চ একটা করে টেল আছে। সো আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছে 3 ডিভাইডেড বাই টোটাল আউটকাম, এক্স্যাক্টলি 2 টেল, শুধুমাত্র 2টি টেল আছে, সমান সমান 2টা টেল আছে, 2টি টেল আছে। এমন যদি আমরা এখানে দেখি, এটা 2টা টেল আছে, এখানে 2টা, এটা নেই, এটাও নেই, সরি, এইখানে 2টা টেল আছে, এখানে 2টা টেল আছে, এখানে 2টা টেল আছে, তার মানে এখানেও টোটাল ফেভারেবল আউটকাম 3, তার মানে 3/8। আচ্ছা, যদি এইখানে এইটা লেখা থাকতো অ্যাটমোস্ট 2 হেড, তাহলে কি হতো? অ্যাটমোস্ট 2 হেড হইলে এখানে কি হতো? 3/8 হতো। 3/8 হতো। অ্যাটমোস্ট 2 হেড, অ্যাটমোস্ট 2 হেড, অ্যাটমোস্ট 2 হেড, এটা হতো, এটা হতো, এটা হতো, স্যার ওটা তো আছে। ও না, এটা হতো না, সরি উপরেরটা তো হয় তাই না? না এটা হয় না, এটা হয়, ওটা হয় না স্যার। স্যার এটাও হয় না, হেড না, দুইটা স্যার, দুইটা স্যার। এটা তো হেড। অ্যাটমোস্ট 2 হেড মানে হচ্ছে 2 সহ নিচের গুলো হবে, ওটা তো সর্বোচ্চ। তার মানে একটা থাকলেও সেটা অ্যাকসেপ্ট, এটাও অ্যাকসেপ্ট, এটাও অ্যাকসেপ্ট, এটাও অ্যাকসেপ্ট। 6, তার মানে হচ্ছে এখানে হয় 6/8, 6/8 মানে আমরা 3/4 বলতে পারি। ঠিক আছে, শব্দটা মাথায় ভালো মতন রাখবে। এখানে 3টা জিনিস আছে মাত্র, একটা হচ্ছে অনলি, ইকুয়ালি, লাইকলি, এক্স্যাক্টলি, এইগুলো দ্বারা শুধুমাত্র ওই জিনিসটাকেই বোঝায়, সমান, এক কথা সমান। আর একটা শব্দ হচ্ছে অ্যাটমোস্ট, আর একটা হলো অ্যাট লিস্ট। অ্যাটমোস্ট বলতে এটা ম্যাক্সিমাম মানকে বোঝায়, আর অ্যাট লিস্ট মানে মিনিমাম মানকে বোঝায়। যদি তোমার অ্যাটমোস্ট বলতে বোঝানো হয় 5, তার মানে এইটা হলো ম্যাক্সিমাম নাম্বার, তার মানে এর নিচের নাম্বারগুলো আমাদের কাছে কাউন্টেবল, অর্থাৎ 4 3 2 1 এগুলো আমাদের কাছে কাউন্টেড। আর অ্যাট লিস্ট 5 নাম্বার মানে হচ্ছে কমপক্ষে 5, তার মানে তার চেয়ে বেশিও অ্যাকসেপ্ট, অর্থাৎ 5 এর পরে 6 7 8 যত আছে সবই অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো এখানে পয়েন্টকে একবার টস করা হোক, 2 বার টস করা হোক, 3 বার হোক, আর নাহলে 4 বার হোক। 4 বার হলে কি হবে? এইখানে কম্বিনেশন কতগুলো আছে? ওই যে তোমরা বাইনারি নাম্বারে কম্বিনেশন করছো না, 0 0 0 0 0 1, দেখো এই কম্বিনেশনটা কিন্তু সেইটাই, এই কম্বিনেশন কিন্তু সেটাই। 0টাকে তুমি যদি হেড মনে করো আর 1টাকে যদি টেল মনে করো, এই একই জিনিস তৈরি হবে। কিন্তু আমরা 4 টাইমস হলে আবার কি করব, এইখানে হেড টেল এরকম দিয়ে এইখানে সুন্দর করে আগে আমরা স্যাম্পল স্পেস বের করব, এরপরে কোশ্চেনের দিকে তাকিয়ে দেখব কোনটা থেকে কোনটা কিভাবে বের করতে বলেছে। ঠিক আছে,
এইটার প্রবাবিলিটিটা কিভাবে বের করব? at least one head and at least one tail। স্যার এটার জন্য এইখানে and বলা মানে কি দুইটা কন্ডিশনই সত্য আছে, কমপক্ষে একটি হেড এবং কমপক্ষে একটা টেল আছে। এমন কম্বিনেশন কয়টা আছে? কমপক্ষে একটা, মানে দুটোই ঠিক থাকতে হবে। কমপক্ষে একটি হেড এবং একটি টেল। কমপক্ষে এইখানে একটা হেড একটা টেল আছে, 6/8 কমপক্ষে একটা হেড একটা টেল, জি স্যার কমপক্ষে একটা, কমপক্ষে একটা, কমপক্ষে একটা, তাই না? জি স্যার। তার মানে 6/8 8 ক্লিয়ার। এন্ড হওয়া মানে দুই পাশটাই সত্য হতে হবে। এইখানে এন্ড এর পরিবর্তে যদি থাকতো অর, সবই হবে তার মানে 8/8 হচ্ছে আমাকে নিতে হবে যে কোনো একটা, একটা না, যেখানে একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু। True। তার মানে হয় শুধুমাত্র এই অংশটা ধরে ক্যালকুলেশন করব, অথবা শুধু এই অংশটা ধরে ক্যালকুলেশন করব। যদি এই অংশ ধরে ক্যালকুলেশন করি কত হবে? 7 Seven হবে। এটা ধরে করতে গেলে 7 তার মানে 7/8। তার মানে এটা কম্পাউন্ড কন্ডিশন অর মানে হচ্ছে যে কোনো একটি ট্রু হলেই হলো। তুমি এইটা ধরে করো তাহলে 8/8 অথবা হবে এই না। অংশ ধরে করো। যদি এটা না মিলে, যদি এটা মিলে তাহলে ওটাতে যাবে না, যদি এটা না মিলে তাহলে তো ওইটা করবে। এটাই যদি না থাকে, যদি কোনো ফেভারেবল আউটকাম না থাকে, তাহলে ফেভারেবল আউটকাম হবে কি? 0। স্যার এখানে তো 8/8 হওয়ার কথা না, যে at least one head এর ক্ষেত্রে 7টা আসছে, আবার এটা কমপ্লিট হয়ে গেছে, এরপর at least one tail এর ক্ষেত্রে তো লাস্টটাও আসে, তাহলে 8/8 হওয়ার কথা না। লজিক বলে যে যখন A and B হয় তখন আমাদের শর্ত হচ্ছে দুইটাই ট্রু হলেই ট্রু True হয়। হয়। আর অর যখন হয় or, একটাই হলেই তখন আমরা বলি যে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু হয়। তো ওই হিসেবে আমরা হচ্ছে লজিক্যালি বলছি। এটা কিরকম হবে না, ফার্স্ট এটা যদি ট্রু হয়ে যায় তাহলে সেকেন্ড এটা যাবে Check করো। যদি ফার্স্ট এটা প্রয়োজন নাই। ফলস হয় তাহলে পরেরটা চেক করব এটা ট্রু কিনা। তাহলে স্যার 8/8 তাহলে রেজাল্ট 1 হয় না। 1 তো তাহলে ই হয়ে যাও, আচ্ছা তাহলে 1 One। 8/8 হয়। এটা তো বুঝলাম না, এটা 7/8 হয়। কারণ হচ্ছে শুধু এখানে হেডের কথা বলা হয়েছে, টেল নাই তো। কমপক্ষে একটা হেড, স্যার পরেরটা পরেরটাতে বলছে স্যার যে কোনো আচ্ছা at least one tail, at least one tail মানে এটা 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 এইটা হবে না তো, 7/8 হয়। আবার এই অংশটাও যদি ধরো তাহলে হচ্ছে এই অংশটা হয় না, এইটা হয় 7/8 আছে। তুমি যে অংশটাকেই ধরে করো না কেন 7/8, তুমি যে কোনো একটা করো, দুইটা সেট করো, দরকার নেই। একটা করো, প্যাচ লাগাই দিয়ে তুমি নিজে মরবে, অন্যদিকে মারবে। স্যার যদি দুইটা কন্ডিশন একটাই দিতে হয় তাহলে দুইটা কন্ডিশন দিবে না। দিবে না স্যার। দুইটা এইখানে অর দিয়ে তোমাকে যে কোনো একটাই নিতে বলা হয়েছে, দুইটা চেক করতে বলাই হয় না। লজিক্যালি তুমি যে কোনো একটা নিবা, তুমি দুইটা দিয়ে প্যাচ দিচ্ছ কেন? আসলে বল কিছু তুমি তো সহজ জিনিসটাকে কঠিন করে দিচ্ছ সবার কাছে। স্যার শিওর স্যার যে ভুল করবে সে হচ্ছে না বুঝে ভুল করবে, সে নিতে যাবে কেন? তোমার যদি বা ইফ কাজ করে তুমি এলস এর দিকে যাবা কেন? তোমার ইফ কন্ডিশন যদি ট্রু হয় তুমি এলস এ যাবা কেন? যা মানে কোডে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে যদি ট্রাই করি তাহলে হচ্ছে ফার্স্টটা চেক করবে, যদি না হয় তাহলে পরেরটা। তো ফার্স্ট প্রথমটা তো ট্রু, আর এই বোকা প্রথমটা মাত্র ভুল। স্যার লাস্টেরটা তো ফলস হবে। শোনো, প্রথমটা ট্রু হয়ে গেছে, তুমি দ্বিতীয়টা কেন যাবা? ইয়েস স্যার এইটা কিন্তু লাস্টেরটা তো ফলস হবে, মানে 7 নাম্বার হওয়ার পর ট্রু আসলো। এখানে ফলস হওয়ার কিছু নাই তো। এখানে লজিকটা হচ্ছে যে কোনো একটি নিবা, জি স্যার, তুমি একটা একটা true নিছো, হয়ে হয়ে গেছে, তুমি দ্বিতীয়টা কেন যাচ্ছ? তুমি কথাটাকে অহেতুক পেছাইতেছো, আর কিছুই না আসলে। না স্যার, ও বলতে চাইছে at least one head or at least one tail তো থাকবেই, মানে দুইটা মিলে যদি হয় তাহলে তা আপনি হয়। কিন্তু এখানে তো আমরা এন্ড দেইনি, এন্ড দিয়ে তো প্রথমে তো করেইছিলাম। আচ্ছা ভাই, তার মানে কি চারটা দেওয়ার পরে এরকম কোশ্চেন সেট করলে পারা যাবে না? পারবা তো? এই এই অঙ্কটাই তোমরা 4 টাইমস দিয়ে এই অঙ্কগুলা করবা। সেক্ষেত্রে আমি কোশ্চেন আর একটু কি করে দেই, এইখানে
at most 3 tail এক কাজ করবো at most 3 tail দিয়ে চেক করবা, এরপরে at most 3 head দিয়েও চেক করবা। বুঝেছো? আমি লিখলাম না, ডাবল লাইন লিখলাম না, তোমরা at most 3 tail এটা চেক করবা, এরপরে আবার চেক করবা at most 3 head। ঠিক আছে, এইটার ক্ষেত্রে at least 2 head অথবা at least এখানে একটা হচ্ছে 3 tail। আচ্ছা, আমি কোশ্চেনগুলো সবগুলো লিখে দিই, এরকম দিলে টেস্ট লেগে যাবে। সবগুলো লিখে দিই। এইখানে হচ্ছে কোশ্চেন হবে 4 টাইমস, এইখানে আসবে হচ্ছে 2 হেড, এইখানে হচ্ছে So first let it to one head, only one. only head, এইটা হচ্ছে at least 3 tail at most 3 head। এটা হচ্ছে এই কয়েকটা থাক, এই কয়েকটা, এই অঙ্কটা HW হিসেবে করে রাখবা। আমি নেক্সট দিন ক্লাসে কিন্তু চেক করব পড়েছো কি করনি, তোমাদের খাতা দিব। এটাকে HW হিসেবে করে রাখবা। ভালো করে তাহলে একটা ছবি নাও তো, নিয়ে আমাকে একটু সেন্ড করে দিও।